প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি জাতিসংঘের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারের আরাকান রাজ্যের জনগণের জন্য একটি মানবিক করিডোর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যখন থেকে এই বিষয়টি গণমাধ্যমে এসেছে তখন থেকে মূলত বাংলাদেশে শোরগোল পড়ে গেছে। অনেকে বলতে শুরু করেছে এই মানবিক করিডোর স্থাপন করা হলে বাংলাদেশ গাজার অবস্থা হবে, বাংলাদেশ ইউক্রেনের অবস্থা হবে। বাস্তবিক পক্ষে এই মানবিক করিডোর স্থাপনের ফলে বাংলাদেশ কি গাজা হতে চলেছে নাকি রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন দুয়ার খুলতে চলেছে? আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। 2017 সালে বাংলাদেশে যে 12 লাখ রোহিঙ্গা চলে এসেছে, সেই রোহিঙ্গার সাথে সাথে আজ অবধি পর্যন্ত যতগুলো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, সব রোহিঙ্গা মিলে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বর্তমানে 15 লাখের অধিক। এই 15 লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য 2017 সাল থেকে আজ অবধি পর্যন্ত শত চেষ্টা করেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। যেহেতু দীর্ঘ 8 বছর ধরে শত চেষ্টা করেও রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো সম্ভব হয়নি, সেহেতু নতুন করে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার খোলা যায় কিনা সেই বিষয়টি ভেবে দেখছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আর তাই জাতিসংঘের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারের আরাকান রাজ্যের জন্য মূলত মানবিক করিডোর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি জাতিসংঘের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপর দিয়ে মায়ানমারের আরাকান রাজ্যের জনগণের জন্য মানবিক করিডোর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার না নিতেন, তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যে পথ খোলা ছিল সে পথটিও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতো। যেহেতু জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশ রাজি হয়েছে, সেহেতু জাতিসংঘ এবং পশ্চিমা রাষ্ট্রগুলো নতুন উদ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতি গুরুত্ব দিতে পারে। এখন কথা হচ্ছে, এই মানবিক করিডোর স্থাপনের ফলে বাংলাদেশ যে গাজা হয়ে যাবে, এ বয়ানটি কোত্থেকে এলো? আমরা সকলে জানি এই বয়ানটি মূলত ভারতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এসেছে, ভারতের কর্তা ব্যক্তিদের মধ্য থেকেই এসেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে এসেছে। ভারতের এই বিজেপি নেতা স্পষ্ট করে বলেছেন, সামনের দিনগুলোতে বাংলাদেশ হবে গাজা আর ভারত হবে ইসরায়েল। আর আমাদের দেশের রাজনীতিবিদেরা শুভেন্দু অধিকারীর বক্তব্যে অনুপ্রাণিত হয়েই মূলত এই ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে চীনকে বাদ দিয়ে কোনো কিছুই চিন্তা করা যাবে না। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বলয়কে যেভাবে সমান তালে সামাল দিয়ে যাচ্ছেন, তেমনইভাবে আমাদের দুর্নিকটবর্তী রাষ্ট্র চীনকেও সমানভাবে মূল্যায়ন করে যাচ্ছেন। আমরা আশা করি পশ্চিমা দেশগুলোর সাথে সাথে চীনকে হাতে নিয়ে আমাদের এই রোহিঙ্গা প্রত্যাবাসন, আমাদের এই গলার কাটা এবারে সাফ হতে চলেছে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।